আপনি কি ঘর সাজাতে ভালোবাসেন? তাহলে মাত্র 5 মিনিটেই যদি নিজের হাতে বানানো ইউনিক ডিজাইনের টেবিল ম্যাট পেয়ে যান তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমেই আমি 3 কালারের ম্যাক্রাম দড়ি নিয়ে নিয়েছি, তারপর পুরোনো একটা প্যান্ট নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি গোল শেপ করে একটা কাপড় কেটে নেব। তো আপনারা কিন্তু এভাবেই কাটিং করে নেবেন। তো এভাবে আমি এখন ভাঁজ করে মাঝ বরাবর একটা দাগ কেটে নেব, যারা মিডল পয়েন্ট আসলে করার জন্য। তো এভাবে আমি এখন প্রথমে কিন্তু হলুদ কালারের সুতো দিয়ে কাজটা শুরু করব। তো আপনারাও এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হাত দিয়ে তারপর কিন্তু গ্লুগামের সাথে সেট করে নেবেন, তাহলে দেখবেন কাজটা খুব সহজভাবে আসলে হয়ে যাচ্ছে। তারপর এভাবে রাউন্ড রাউন্ড করে গ্লুগামের সাহায্যে এভাবে করে নেবেন। আসলে ম্যাক্রাম দড়ি দিয়ে বানানো জিনিসের একটা আলাদা সৌন্দর্য আছে। এখন প্রায় অনেকেই ঘর ডেকোরেশন করার জন্য ম্যাক্রাম দড়ির তৈরি জিনিস ব্যবহার করে। এই ধরুন ঘরে টেবিল ম্যাট বলেন, কর্নার ডেকোরেশনের জন্য বা গিফট দেওয়ার জন্য এই টেবিল ম্যাটগুলো যে কোনো জায়গায় আসলে মানিয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায় আর খরচও লাগে না। একটু মানে মনোযোগ দিয়ে দেখলেই আসলে খুব সহজভাবে আসলে আপনারাও বানাতে পারবেন। তো আমি কিন্তু হলুদ আর সাদা রং দিয়ে বানিয়ে ফেলেছি এই পর্যন্ত। তো এরপর সাদা ম্যাক্রাম দড়িটা দিয়ে এভাবে ডিজাইন করে নেব। তারপর কিন্তু আরও একটা ডিজাইন করব। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু একটু আপনাদের কঠিন মনে হবে, আর যদি ভিডিওটা একটু মনোযোগ করে স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই আপনারা বুঝতে পারবেন আর একেবারেই সহজ মনে হবে। আর তারপরও যদি সহজ না মনে হয় তাহলে কিন্তু 2 থেকে 3 বার দেখে নেবেন, ইনশাল্লাহ একেবারে সহজ মনে হবে। তো আগের ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু এভাবে রাউন্ড রাউন্ড করতে গেলে ডিজাইনটা করতে গেলে ছোট বড় হয়ে যায়। তো সেই আপুর জন্য আসলে আমি এই ভিডিওটা টিপস সহকারে শেয়ার করলাম আপনাদের কাছে। কলম দিয়ে এভাবে আপনারা কিন্তু এঁকে নিতে পারেন। তারপর গ্লুগাম দিয়ে রশিটা দিয়ে এভাবে একেবারে সমানভাবে কিন্তু রাউন্ডটা করে নিতে পারবেন। কিন্তু আমি কিন্তু সচরাচর কলম দিয়ে দাগ কেটে নেই না, শুধু আপনাদের সুবিধার জন্য খুব সহজভাবে যেন আপনারা বানাতে পারেন সেই জন্য এরকম কলম দিয়ে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন, তাহলে দেখবেন আরও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আসলে ঘরে বসে আমরা মোবাইল দেখাদেখি না করে, টিভিতে সময় ব্যয় না করে যদি আপনারা ঘরের সৌন্দর্যের জন্য টুকিটাকি জিনিস কিন্তু আমরা বাজার থেকে কিনেই আনি। তো সেটা যদি পুরনো কাপড় দিয়ে হোক, একটু সুতা দিয়ে আর গ্লুগামের সাহায্যে যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তাহলে আমাদের খরচও কমবে, তাছাড়া ঘরের সৌন্দর্যটা আসলে দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। ইউনিক একটা ডিজাইন বলতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনারা শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকুন। আর যারা এই পর্যন্ত এখন একটা লাইক দেননি তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন আমার কিন্তু টেবিল ম্যাট বানানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর একটা টেবিল ম্যাট হয়ে গেছে। মাত্র 5 মিনিটেই কিন্তু সময় লেগেছে আমার। তো চারপাশে একটু বাড়তি কাপড় আছে, ওটাকে কাটিং করে নেবেন, তাহলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তবে এখানে একটু সাবধানভাবে কাটিং করবেন, না হলে আবার সুতোটার উপরে যদি কেচিটা বসে যায় তাহলে কিন্তু সুতাটাই কেটে যাবে। তো আমি কিন্তু খুবই সাবধানে কাটিং করে নিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থের জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এই তো দেখুন কাটিং করা শেষ। তো এরকম ছোট ছোট আরও টেবিল ম্যাট বানানোর আমার চ্যানেলটা আসলে ভিজিট করে আসতে পারেন, খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল ম্যাট আছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন আরও সহজ সহজ হোম ডেকোর আইডিয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।